যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবিষম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিনেন্দ্রস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। तदुपधार्य मुकुन्द गीतम् आवर्तलक्ष्मितमनो भवभग्नवेगः आलिङ्गनस्थगितमूर्मिभुजैर्मुरारे गृह्णन्ति पादजुगलं कमलोपहारः। सर्ववेदान्तसार महापुराण श्री श्रीमद्भागवते दशम स्कन्धे एकविंश अध्याये भागवत प्रवक्ताचरण महामुनि श्रील शुकदेव তিনি মহারাজ পরীক্ষিতের সভায় ব্রজবালাগণের শ্রীকৃষ্ণের বেণুনাদ শ্রবণে যে অপূর্ব ভাবোদ্গার তারই বর্ণনা দিচ্ছেন। নদ্যস্তদা সদুপধার্য মুকুন্দ গীতম আবর্তলক্ষ্মিতমনো ভবভগ্নবেগः आलिङ्गनस्थगितमूर्मिभुजैर्मुरारे गृह्णन्ति पादजुगलं कमलोपहारः। गोविंद बाঁশি বাজাচ্ছেন। যমুনার তটে একটু উঁচু
উচ্চপ্রদেশে। সেই বেণুগান শ্রবণ করে নদ্য মুকুন্দ গীতম তদা উপধার্য শ্রুত্বা, সেই গোবিন্দের বেণুগান শ্রবণ করে যমুনা মানস গঙ্গা তাদের বেগ ভগ্ন হয়ে গেল। তারা যে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছিল সেই গতি রুদ্ধ হয়ে গেল। যমুনা উজান বয়, জল নিচের দিকে নামে চলে আর উপরে উঠছে, এবং ঘূর্ণি দেখা গেল জলে। আবর্ত লক্ষিত মন ভগ ভগ্ন বেগাহা। আবর্ত, ওগুলো আবর্ত নয়, মনোভব বেগ। মদনাবর্ত বলছেন তারা যেন নায়িকা, নায়ক চূড়ামণি গোবিন্দের বেণুগান শ্রবণে তাদের অন্তরে মধুর ভাব জাগল। তারা গোবিন্দকে আলিঙ্গন করতে চায়। ধীরে ধীরে জল বাড়ছে, গোবিন্দের চরণকে স্পর্শ করছে ঢেউ, আর তার সঙ্গে রাশি রাশি কমল একত্রিত হয়ে ওই চরণের কাছে চলে এসেছে। কমল উপহারা, তরঙ্গ যেন তাদের বাহু, সেই বাহুকে উত্তোলন করে তারা যেন গোবিন্দের প্রতি প্রীতি প্রকাশ করতে চায়। কমল অর্পণ ছলে নিজেদের প্রণয় প্রীতিকে জানাচ্ছে। এই হচ্ছে মধুর রসের বর্ণনা। কাকে মধুর রস বলা হয়? প্রাণপতি বুদ্ধিতে কৃষ্ণ নিষ্ঠা। শ্রীকৃষ্ণ আমাদের প্রাণপতি, প্রাণবল্লভ। সেখানে অসংকোচ প্রীতি, মমতাধিক্য এবং নিজেকে সমর্পণ করে কৃষ্ণ সেবার নামই হচ্ছে মধুর প্রেম। মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা, সেবা অতিশয়, সখ্যের অসংকোচ লালন, মমতাধিক্য হয়। দাসগণ সেবা করছে, সেবা ছাড়া ভক্তি হবে না। ভক্তির অর্থই সেবা। দাসগণের সেবা একরকম, সখাগণ সেবা করছে, সে সেবা আরেক প্রকার। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। তুমি কোন বড় লোক, তুমি আমি সব। পিতা মাতার যে আনুকূল্য বিধান, তাকে লালন পালন বলা হচ্ছে। বাৎসল্য রসে সেবা বলা হয় না, বলা হয় লালন পালন। তো মাতা পিতা লালন করছেন, পালন করছেন। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, এটাও কিন্তু সেবা। নাম বন্ধন লীলাও সেবা। অতিহীন জ্ঞানে করেন লালন পালন, কিন্তু কান্তা ভাবে সখ্যের অসংকোচ প্রীতি তো আছে, মমতাধিক্য, আর নিজেকে দিয়ে গোবিন্দের সেবা করছে, এটা বিশেষ।
অতএব মধুর রসের হয় পঞ্চগুণ। মধুর রসের ভিতরে 5টা গুণ দেখালেন মহাজন। কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণত্যাগ, অসংকোচ প্রীতি, মমতা বিজ্ঞ আর নিজাঙ্গ দিয়ে সেবা। এই জন্য জীব গোস্বামী পাদ বললেন অয়ং কান্তা ভাব স্থায়ী, শ্রীকৃষ্ণ আমার প্রাণপতি। এটা হচ্ছে এদের স্থায়ী ভাব। আমি তার প্রিয়তম কান্তা আর তিনি আমার কান্ত। এই হচ্ছে প্রীতির বিষয় এবং প্রীতির আশ্রয়। এটাই স্থায়ী ভাব। এই মধুর রস কহিতার নাম, মধুর রসেরই বর্ণনা। এর আবার স্বকীয়া পরকীয়া দ্বিবিধ সংস্থা। একে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। সব জায়গায় স্বকীয়া, লক্ষ্মী নারায়ণ পরমশিয়া। লক্ষ্মী দেবীর সঙ্গেও নারায়ণের বিবাহ লীলা রয়েছে ভাগবতে সমুদ্র মন্থনে। আমাদের সীতারামের বিবাহ লীলা রয়েছে। তারপরে দ্বারকাতেও 16,108 মহিষী, সেখানে বিবাহ লীলা, পরিণয়, পাণিগ্রহণ, সংস্কার। গৌর লীলাতেও বিবাহ লীলা রয়েছে, কিন্তু একমাত্র ব্রজধামে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। এখানে মধুর রসকে সাজানো হয়েছে পরকীয়া ভাবে। এটা আমরা আলোচনা করে এসেছি। কিন্তু কেন সব ধামে স্বকীয়া, সব জায়গায় স্বকীয়া পরমশিয়া, আর এইখানে এইরকম ভাবে লীলা কেন? বিবাহ লীলা নাই কেন? ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। বললেন ব্রজধামের বাইরে কোথায় পরকীয়া নেই। অসাধারণ অসীম চমৎকৃতি আনার জন্য অঘটন ঘটন পটিয়সী যোগমায়া তিনি আনন্দিনী শক্তি গোপীগণকে নিত্য পরকীয় ভাবের অভিমান প্রদান করেছে। এটা একটা অভিমান, একটা মনের ভাবনা, আর কিছু না। বিষয়ে গোপীগণের উপপতি ভাবে। গোবিন্দ যেন আমাদের উপপতি, বিবাহ ছাড়াই আমরা তাকে ভালোবেসেছি, যেটা আমরা মুখে ব্যক্ত করতে পারি না। যোগমায়া করিবেন আপন প্রভাবে, এই জন্য তারা গোপন করছেন। আমিও না জানি তাহা, না জানি গোপীগণ। পূর্ণমাসী দেবী বললেন তোমাদেরকে কৃষ্ণ পাওয়া নিয়ে তো কথা, আমি তোমাদেরকে কৃষ্ণ পাইয়ে দেব। আরো অধিক নিকটে তোমরা পাবে, তোমরা আমাকে বিশ্বাস করো। কিন্তু দেবী ভগবতী আমাদের বিবাহ কবে হলো? আমরা তো কিছুই জানতে পারলাম না। মাতা পিতা বলছেন যে আমাদের নাকি বিয়ে হয়ে গেছে, আমরা কিছু বুঝতেই পারলাম না। আমরা শ্রীকৃষ্ণকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, কাউকে চাই না। তাহলে কি করে আমাদের বিয়ে হলো? এটা স্বপ্নিক প্রতীতি, স্বপ্নে যেন একটা বিবাহ। পূর্ণমাসী দেবী বললেন তোমরা চলে যাও, শ্বশুরালয়ে যাও, আমি তোমাদেরকে কৃষ্ণ পাইয়ে দেব, তার ব্যবস্থা করব।
আরো প্রগাঢ় রূপে তোমরা পাবে। এটা খালি একটা অভিমান, যোগমায়ার ছলনা, কিন্তু এটা বোঝা খুব কঠিন। মহাপ্রভুর কৃপা ছাড়া বোঝা যায় না। আমিও না জানি তাহা, না জানি গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। কতখানি আকর্ষণীয় হয়ে গেল। এই সব রসনির্যাস আমি করিব আস্বাদ, আর এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, তারা রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। তারা এইভাবেই অনাদিকাল থেকে অনন্তকাল পরতত্ত্বের সেবা করে আসছেন। তাদের এই ভক্তিকে অনেক জায়গায় কামও বলা হয়েছে। এই মধুরারতি, পারস্পরিক দুর্লভতা, এই যে বহু বাহ্যমানতা এবং প্রচ্ছন্ন কামতা তাদের প্রেমোৎকণ্ঠাকে দুর্বার আকর্ষণের সমুন্নত শিখরে আরূঢ় করেছে। তার থেকেই তো এই কথাগুলি আসছে যে নদীগুলির ভাগ্য দেখো, তারা কিভাবে গোবিন্দের সেবা করছে, অথচ আমরা পাচ্ছি না। তাদের এই যে আকুতি, এই যে আরতি, গোবিন্দেরও মনে হচ্ছে তারা কত দুর্লভা, আর তাদেরও মনে হচ্ছে যে গোবিন্দ কত দুর্লভ, আমরা কি করে তাকে পাবো। পাওয়ার কোনো উপায় নেই। রাধারানীকে দেখে আর গোবিন্দ ভাবছেন, গেলি কামিনী গজহু গামিনী, বিহসী পালটি নেহারি। উনি চলে গেলেন গজগামিনী, ঘুরে আমার দিকে একটু তাকিয়েছিলেন, হেসেছিলেন। ইন্দ্রজালক কুসুম, আমার উনি কি মদনের কুসুম ধনু? জনি ভুজ যুগ মোহি বিরল, ততহি বয়ান সুছন্দ। দাম চম্পকে কাম ভুজল, জয়ীছে শারদ চন্দ্র। দেখে মনে হলো শরৎচন্দ্র। পুরহি অঞ্চল চঞ্চল, আধ পয়োধর হেরু। পবন পর ভাবে শরদ ঘন, বিগত পুরহি পরশনে জীবন জুড়াও টুটব বিরহক ওর। চরণে যাবক হৃদয় পাবক, দহই সব অঙ্গম। চরণের আলতা দেখলাম, সেই আলতাটা আমার শরীরে যেন আগুনের মতো লেগে গেল। যিনি কটিন্দু সুশীতল, তিনি বলছেন যে চরণ দেখলাম, চরণের আলতা, আলতাটাকে মনে হলো যেন আগুন। এখন সারা শরীর আমার জ্বলে যাচ্ছে। বিদ্যাপতি সোনা যদুপতি, চিত ক্ষীর নাহি হয়,
সে যে রমণী পরম গুণমণি পুনকি মিলবতোয়, তিনি তো পরম গুণবতী, তুমি কি তাকে পাবে? এই যে কত দুর্লভ বলে মনে হচ্ছে রাধারানীকে। বলেন এটাই যোগমায়ার কারসাজি। পরকীয় ভাব না হলে এই আকর্ষণের সৃষ্টি হতো না। রূপ গোস্বামী পাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন ওনার উজ্জ্বল নীলমণিতে। সংকেতীকৃত কোকিল কোকিলাদি নিনদং কংসদৃশ পূর্বত দারুণ মোচন লোলব শঙ্খ বলয় কানং মুহু শৃণ্যত কেয়ং কেয়মিতি প্রগল্ভ জরতি বাক্যেন দুনাত্মন রাধা প্রাঙ্গণ কোন কলি বিটপি ক্রোড়ে গতা সর্বরি। গোবিন্দের সারাটা রাত চলে গেল। সারা রাত জেগে জেগে একটা কুল গাছের ছায়ায় বসে রাত কাটিয়ে দিলেন আনন্দ ঘন গোবিন্দ। কুল গাছের ছায়ায় সারা রাত কেটে গেল। বললেন হ্যাঁ, একদিন কৃষ্ণপক্ষের গভীর রজনী, চারিদিক নিস্তব্ধ, জনমানবের সাড়া নেই, অন্ধকার রাত্রে পথ চেনা যায় না। এমন সময় এক তরুণ কিশোর নন্দগ্রামের থেকে বের হয়ে আর যাবতীর পথে ধীরে 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 অভিমন্যুর প্রাঙ্গণ কোণে এসে উপস্থিত হলো। সম্মুখে একটা বৃহৎ কলি বৃক্ষ, কুল গাছ। সেই বৃক্ষের যে ঘন সন্নিবিষ্ট পত্রাবলী, তার ছায়ায় নিম্ন দেশে বেশ গাঢ় অন্ধকার। তরুণ অতি সন্তর্পণে পা বাড়াতে বাড়াতে চুপি চুপি চোরের ন্যায় সেই স্থানে এসে দাঁড়ালো। বৃক্ষের ছায়া, গৃহের সবাই ঘুমিয়ে পড়েছে, কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তরুণ মনে করলো কেউ জেগে নেই। তখন কোকিলের ধ্বনির অনুকরণ করতে লাগলো, কুহু কুহু কুহু। এটা একটা সংকেত। নিকটস্থ কক্ষে এক তরুণী পূর্বের থেকেই প্রবল উৎকণ্ঠা এই সংকেতটির প্রতীক্ষা করছি। তিনি বাইরে আসার জন্য যেই দ্বার উন্মোচন করছেন, দরজা খুলছেন, তখন তার কঙ্কন গুলো ঝুম ঝুম শব্দ করে উঠল। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গৃহে শ্বশ্রু মাতা, চোখে নিদ্রা নেই, দুশ্চিন্তা তাকে জাগিয়ে রেখেছে। কেন নবীনা বধূর রূপে অন্ত নেই। নন্দনন্দন লম্পট চূড়ামণি, তাই অহরহ মায়ে ঝিয়ে মিলে আর বৌমাকে পাহারা দেয় দিনে রাত্রে। কঙ্কনের শব্দ শুনেই বৃদ্ধা চিৎকার, কে ও কে কে বৌমা, দ্বার খোলার প্রয়াস করে। কে কে বৌমা? তরুণীর বুক কেঁপে উঠল। তিনি নীরব হয়ে দ্বার বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। ওদিকে কিশোরও বৃদ্ধার কণ্ঠস্বর শ্রবণ করে শঙ্কিত হৃদয়ে বৃক্ষলতার ভিতরে আত্মগোপন করল। অনেকক্ষণ কেটে গেল। তামসী নিশা গভীর হলো আরো। আগন্তুকের মনে হলো আর বুঝি কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে।
তাই আবার কুহু কুহু সঙ্গে আবার প্রিয়াজির দ্বার উন্মুক্ত করার চেষ্টা, আবার কঙ্কনির ধ্বনি। তখনই বৃদ্ধার কণ্ঠ গর্জে উঠল, কে কে বৌমা, এত রাত্রে কে দ্বার খোলে? আবার দুটি ব্যাকুল হৃদয় যথাস্থানে পিছিয়ে গেল। এমনি করে সারা রাত কুহু কুহু ধ্বনি করে, আর দ্বার উন্মোচনের চেষ্টা, আর তখনই তর্জন গর্জন, কে কে বৌমা, কে দ্বার খোলার চেষ্টা করে। রজনী প্রভাত হয়ে গেল, পূর্বাশায় অরুণালো ফুটে উঠল। বিরহ বিধুর ভগ্ন হৃদয় তরুণ হতাশ হয়ে এইভাবে সারা রাত কাটিয়ে আর নন্দগ্রামের দিকে চলে গেলেন। ভক্তগণ, আপনারা এই তরুণটিকে চিনতে পেরেছেন কি? ইনি সেই বেদান্তের সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, ইনি রসবৈষ ব্রহ্ম সংহিতার অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। আর এই নায়িকাটিকে বুঝতে পেরেছেন তো? নায়িকাটিকে, যাকে বারবার তার শ্বশ্রু মাতা বলছে, কে কে বৌমা, দ্বার খোলার চেষ্টা করে। তস্যাদ্যা প্রকৃতি রাধিকা নিত্যা নির্গুণা, যস্যাং সেই লক্ষ্মী দুর্গাদি শক্তয়। নারদ পঞ্চরাত্র বললেন, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। পদ্মপুরাণ বললেন বিষ্ণুর অত্যন্ত বল্লভা। শ্রীমদ্ ভাগবত বললেন অনয়ারাধিতং নূনং ভগবান হরিশ্বর, জন্য বিহায় গোবিন্দ প্রীত যামনয়দ্রহ। এই দেখুন কেমন মহাভাব, মহাভাবময়ী এই রাধা মাধবের অপরূপ লীলা। মান্ত মহারাজ আসছে। আমাদের এই যে এক মাস ব্যাপী হরি কথা হইল, মহান্ত মহারাজকে আমরা প্রার্থনা জানিয়েছিলাম যে উনি পূর্ণাহুতি দেবেন। উনি আমাদের মধ্যে শুভাগমন করেছেন। মহাত্মা মহারাজের শ্রীচরণে আমরা প্রার্থনা করব
উনি পূর্ণাহুতি দেবেন। আমাদের পরম সৌভাগ্য যে উনি ওনার অমূল্য সময় নষ্ট করে আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আগামী পরশুদিন আপনারা যারা যারা থাকবেন, আগামী পরশুদিন আমরা কৃতাঞ্জলি হয়ে প্রার্থনা জানাবো। আপনারা আগামী পরশুদিন মধ্যাহ্নে এখানে সকলেই প্রসাদ গ্রহণ করবেন। আগামী মহান্ত মহারাজ জানাচ্ছেন আপনাদেরকে আগামী পরশুদিন আপনারা সকলে দয়া করে যারা যারা 1 মাস ব্যাপী পাঠ শ্রবণ করলেন, আগামী পরশুদিন মধ্যাহ্নে আপনারা সকলে এখানে প্রসাদ গ্রহণ করবেন। উত্তরের ভিতরে রাখো। গানং তিমিরং দাস্যং যেন চলক্রিয়াঃ চক্ষুরং মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদং গতি পুতুপি ধ্যায়ং স্তবং যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দং বন্দে শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। ॐ नमो ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। नारायणं नमस्कृतं नरं चैव देवीं सरस्वती व्यासं येन ततो जयमुदीरये। वञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ। ये गोसाईर करी चरण बंदन जावैते विघ्ननाश अभीष्टपुरम्। श्री श्री कार्तिक माह शुक्ल पक्ष मंगलवार श्री श्री उत्थान एकादशी व्रत भगवान श्री हरि उत्थान चातुर्मास्य समापन व्रत नियम सेवा समापन व्रत
এবং দামোদর মা সমাপন করত, কার্তিক মা সমাপন করত। শ্রী শ্রী আত্ম স্মরণীয় শ্রী শ্রী পরম গুরুদেব এবং শ্রী শ্রী গুরু মহারাজ আমাদের সন্নিকটে বিরাজমান আছেন। আমাদের এই যে সভাস্থলে আমাদের পণ্ডিত বৈষ্ণব পদদাসজি মহারাজ আপনাদের নিকটে বেনুগুই পাঠ শ্রবণ করেছে। আমাদের পরমারাধ্য বাবাজি মহারাজ গীত পঞ্চক গ্রন্থ যে বর্ণনায় সর্বপ্রথম শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মধ্যে পঞ্চগীত, তার মধ্যে উনি বর্ণনা করছেন যে পঞ্চগীত গ্রন্থ বর্ণনায় সর্বপ্রথম উনি শ্রী শ্রী বেনুগীত, শ্রী শ্রী গোপীগীত, শ্রী শ্রী যুগল গীত, শ্রী শ্রী ভ্রমর গীত, শ্রী শ্রী উদ্ধব গীত, এই 5 গীতের উনি বর্ণনা করেছেন। আমাদের শ্রীমদ ভাগবতের সার অংশ, এই সার অংশটি আমাদের বেনুগীত সর্বশ্রেষ্ঠ শ্রীমদ ভাগবতে বর্ণনা করেছে। এই আপনারা 1 মাস ধরে দামোদর মাসে নিয়ম সেবা, কার্তিক মাসে আপনারা পূর্বাপর শুনে আসছেন। বেনুগীতের মহিমা, বেনুগীতের যে তার ভজনের পরাকাষ্ঠা, সেটা আপনারা সকলেই অবগত হয়েছেন। এই আপনাদের যে আজকে উত্থান একাদশী, সকালবেলা আমাদের মন্দিরে যে শ্রীমদ ভাগবত পারায়ণ হতো, তার সঙ্গে যে আমাদের পূর্বাপর 500 বছরের থেকে পূর্বাপর নিয়ম হয়ে চলে আসছে। আমাদের রঘুনাথ দাস গোস্বামী সমাধি মন্দিরে শ্রীমদ ভাগবত পারায়ণ ও শ্রী শ্রী রাধা গোপীনাথজি মন্দির, যে জানো মন্দির, সেখানে আমাদের শ্রীমদ ভাগবত পারায়ণ এবং অন্যান্য সব মন্দিরে পারায়ণ হয়েছে। আমাদের পূর্বাপর এই রাধা গোপীনাথ মন্দির থেকে শ্রীমদ ভাগবত এবং বৃন্দারানী তার সহকারে সম্মান করে কীর্তন সহ আমাদের রাধাকুণ্ড সম্পূর্ণ পরিক্রমা হয়। আর আজকে সকলে আপনারা সব যোগদান করেছেন, তার আনন্দ অনুভব করে উচ্ছ্বসিত সব হয়েছে। এই আপনাদের যে একটু সামান্য আমি আপনাদের সময় ব্যতীত হচ্ছে, কিন্তু বেশি সময় নিব না। ভক্তি উৎপত্তি, ভজন, ধ্যান, জপ ইত্যাদি আশ্রয় করে যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তিকে অবলম্বন করে সন্ন্যাস গ্রহণ করেছেন। উনি স্বয়ং ভগবান, ঈশ্বর তত্ত্ব। উনি আরো কোন বেশভূষা এবং কোন ধারণ করতে পারতেন ঈশ্বর শক্তি, তবে উনি চিন্তন ভক্তি মনন করে সন্ন্যাস বেশ ধারণ করেন। এই যে আমাদের সন্ন্যাস বেশ, সাধু বেশ, এই যে একটা সাধু বেশের একটা মহত্ব অপূর্ব। যেমন আমাদের শশা গোড়া পৃথিবীর 3 পুর জয়ী
লঙ্কা অধিপতি রাবণ ছিলেন। উনি যখন এই ভক্তির মিশ্রণে চিন্তন করে উনি সাধু বেশ ধারণ করে আমাদের সীতা ঠাকুরনাকে হরণ করেছে। তৎপশ্চাৎ উনি মারিচ মামাকে সঙ্গ নিয়ে স্বর্ণময় হরিণকে নিয়ে উনি বনে জঙ্গলে ভ্রমণের জন্য করেছিলেন। তখন শ্রী লক্ষ্মণ যখন হেরাম হেরাম যখন হরিণ বলে, তখন লক্ষ্মণজি তার একটা লক্ষ্মণ রেখা 3 বার দিয়ে সীতা ঠাকুরকে বললেন, যেই আসুক এইখান থেকে লঙ্ঘন করে বের হবে না। যখন আমাদের লঙ্কা অধিপতি আসে সাধু বেশধারী, সাধুর বেশে দীক্ষা মাগছে, দিন হয়ে দিনাদিদিন, যেমন যে আমাদের চৈতন্য মহাপ্রভু যেমন দিনাদিদিন ত্রিনাদপি শুনেছেন, তদ্রূপ সেই রকম তার ব্যবহার করছে। তখন সীতা ঠাকুরানী এসে ভিক্ষা দেওয়ার জন্য আসছে। উনি ভিতরের থেকে বলছে না, বলছে না তুমি এইবারে আসো। ইনি চেষ্টা করেছিলেন আগে সেই লঙ্ঘন করার জন্য, তখন উনি পারেন না। একটা দিব্য শক্তির এমন আছে যে বিদ্যুতের মতো চমকছে। যা হোক, আমরা এই যে আরেকটা ভক্তির কথা বলি, সাধু বেশের কথা বলি। যখন আমাদের রাম রাবণের যুদ্ধের সময় আমাদের লক্ষ্মণ শক্তিশালী যখন পড়ে যান, তখন সুসেন বলতে তাকে নির্দেশ দেন যে এই আপনাদের যে বন্ধুবান্ধব পর্বত থেকে যদি সঞ্জীবনী বুকি নিয়ে আসা হয় তাহলে কি জীবনদান পাবে। তখন হনুমানজি তৈরি হলেন, বলছেন ঠিক আছে, আমি রাত্রির মধ্যে আমি সঞ্জীবনী বুকি নিয়ে আসবো। তখন আমাদের রাবণ আপনার কালনিবী অসুরকে রাস্তায় সাধু বেশ ধারণ করে উনি রয়েছে। যখন আকাশ মার্গে যখন যাচ্ছেন হনুমানজি, তখন নিজে তার সাধু বেশ ধরে, আরো অন্য কোন, সে বড় অসুর ছিল, যে কোনো অন্য বেশের যোদ্ধার উপনয়ন করতে পারত, কিন্তু সব নিজ সময়ে ভক্তি মহারানী অবলম্বন করে সাধু বেশ ধরে আর বলছে জয়রাম শ্রীরাম, রাম রাম জয়রাম শ্রীরাম, এই ভজন করতে লাগে। ভজন করতে করতে যখন আকাশ মার্গে যখন হনুমানজি আছেন, বলছেন ইতি বাবা, তাহলে আমার গুরু ভাই নাকি রাম নাম জপ করছে দেখি। তখন বলছেন সেই বেশধারী বসি, বলছে আমি আগম এবং সমজান শক্তিশালী বোধে আছে, তুমি বর্তমানের পর সঞ্জীবনীর জন্য যাচ্ছ। বলছে বা, তাহলে তো সব জানো, তুমি আমার কাছে শিক্ষা গ্রহণ করো, গুরুকরণ করো, তুমি এই কুণ্ডের পাশে কুণ্ডে একটা স্নান করে আসো। আচ্ছা তাই হোক। যখন আগম নিগম যখন সব কথা বলে দিল, বিশ্বাস হলো হনুমানজি সেই কুণ্ডে যখন স্নান করেছে, সেই জলকুণ্ডে তাকে আক্রমণ করেছে। তখন তার মুখ চিরণ করেছে, তখন দিব্য পুরুষ বের হলো আর হাত জোড় করে প্রার্থনা করছেন, প্রভু আমি এই অপরাধে এইখানে এত কাল ধরে আমি এই বেশে ধারণ করেছিলাম, এই আপনার কৃপায় আমি উদ্ধার হলাম। তবে আমি যাবার পথে একটু বলে যায়, সে সাধু বেশধারী কালনামী অসুর, সে সাবধান। বলছে আচ্ছা ঠিক আছে। তখন হনুমানজি এসে পায়ে ধরে তাকে টানাটানি, আরে 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 তুমি তো আমার কাছে মন্ত্র, হ্যাঁ মন্ত্র নিলে প্রথম এই শিক্ষা, বেষ্টন করে তাকে মারি। এই হলো এই সাধু বেশধারীর কথা। আরেকটা সাধু বেশ ধরার কথা বলছি আমি, যে এক চোর আমাদের প্রাতঃস্মরণীয় শ্রী শ্রী
পরম গুরুদেব ভক্ত সমাগমে ইষ্ট কুস্তি যখন হতো তখন এই সাধু বেশের বর্ণনা করত। দেখো এক চোর ছিল, চুরি করে ওরে সিন কাটে, কারো গৌ বাছুরা নিয়ে যায়। একদিন বললো, বলছে না, যখন চুরি করবো তখন বড় চুরি করবো। সেই রাজবাড়িতে রাজমহলে যাবে, যারা গরু ঘোড়ার জন্য যাচ্ছে সন্ধ্যাবেলা সেই গরুর সঙ্গে সেই রাজমহলের ভিতরে গেছে। সেই বেটা আত্মগোপন করেছে। সে রাজমহলের যেখানে আছে রাজবাড়ির যে বিন্দুটা, যাটা আমরা জানলা বলি, সেইখানে রাজা রানী শয়ন কক্ষের কাছে রানীমা রাজাকে বহু উৎকরণ করছে, দেখো এই মেয়ে আমার শয়ন করা হয়েছে, তুমি রাজকার্যে সবসময় লিপ্ত থাকো, তুমি যে এইটা এদিকে ধ্যান দাও। বলছে দেখো আমি বহু চেষ্টা করেছি। বলছে চেষ্টা করলে হবে না, ইয়ার সঙ্গে সঙ্গে এই জলদি যাতে এই উপকরণ, তাহলে খুব ভালো হবে। এই কথাগুলি চোর শুনছে সব। বলছে ঠিক আছে। রানীনার কথা শুনে উনি একটা প্রতিজ্ঞা করবেন। বুঝে যা, এই ভোরের বেলা আমি যাব এই জঙ্গলের পথে, যাকে দেখবো তাকেই আমি এই কন্যাকে আমি দান করবো, আর আধা রাজ্য আমি দান করবো। চোর বললো, বলছে তার অনায়াসে হয়ে গেল, আর আমার চুরি করার দরকার নাই। সেই চোর তখন এই জঙ্গলে যাচ্ছে, এই চিন্তন করে রাজা রানীর কথা উপাখ্যানগুলি শুনে শুনে যাচ্ছে, আমি কি করব, রাজা যদি আমাকে ধরা পড়ে তো শুনিতে চটকে দিবে। তখন ওই ভক্তির মিশ্রণের ভক্তি তাৎপর্য করে উনি সাধু বেশ ধারণ করেন। সেই সাধু বেশ ধরে ধ্যানে মগ্ন আছে, আবেশ নয়। তখন সেই রাজা যাচ্ছেন গলমগ্ন বাসে, দেখছেন এক সাধু মাথায় হাত পদাঘাত করছেন, আর আমার ভাগ্যে এরকম এই সাধু কি অঙ্গীকার করবে আমার মেয়েকে? 4 বার প্রতীক্ষণা করলেন, সাধুকে প্রার্থনা করলেন। সাধু তো জাগছে যে উদ্দেশ্য এই, তখন উনি এলেন সসম্মানে, উনাকে নিয়ে যাচ্ছেন। যখন খবর দেওয়া হচ্ছে রাজবাটিকায় আসছে, তখন নতুন কাপড় বিছানো হয়েছে, তারপরে পুষ্প ছড়ানো হয়েছে, আর সোনার সিংহাসন, সোনার সিংহারে ভিঙ্গার ইত্যাদি সমস্ত বসিয়ে তাকে চরণ ধরলাম। সেই চরণ যে উনার যে চরণ ধুরি রথ পাদুকা, সেইগুলি রাজা রানী পান করছে। এখন সেই যখন হয়ে গেল, সোনার সিংহাসনে বসিয়ে চরণ ধরা, চরণ ধৌত করে ইত্যাদি সমস্ত হয়ে গেল, তার সুস্ত্র বস্ত্রে সেই চরণ পাদুকা যখন মুছে দেওয়া হলো, হাত জোড় করে নিবেদন করছে যে মহারাজ, আমি এইভাবে প্রতিজ্ঞাবস্ত, তবে আপনার সঙ্গে দেখা যদি অঙ্গীকার করে তাহলে খুব ভালো হবে। এখন চোর যেটা তার ভাবনা ছিল সেটা বদলে গেছে। এই যে রাজা রানীর উনাকে যে আপ্যায়ন করল, সাধু বেশের কত মহিমা, যদি আমি কপট ভাবে এই সাধুর বেশ ধারণ করি আর যদি আসল বেশ ধারণ করি তাহলে কি? তখন চিৎকার করে বলতে বলতে যখন বলছে, হে হে চৈতন্য মহাপ্রভু, হে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হে রাধা রানী, হে গিরিরাজ মহারাজ, চিৎকার করে করে যখন উনি কোণের দিকে চলে গেলেন, তখন এই শ্রীকৃষ্ণের দয়া হয়ে সে পরম গতি। এই
সাধু বেশের একটা মহিমা বললাম। এই আপনাদের আর বেশি কি নিব না, আমাদের যে ভোরের বেলা থেকে দিন 10টা পর্যন্ত ভজন কীর্তনে আপনারা ব্যস্ত থাকেন, যে আমাদের গোপীনাথ মন্দিরে 2:30-3টা থেকে কুঞ্জগঙ্গা লীলা হয়, সেই লীলাতে আপনারা সব সর্বণ করেন। রাধে জয় জয় মাধব দলিকে গোকুল তরুণী মন্ডল মজিতে দামোদর রতি বর্ধন বেশে হরিণী স্কুটু বৃন্দা বিপিনে সে দৃশ ভানুদরি নবশশিলেকে ললিত সখী গুণ রমিত বিশাখে করুণাম করুমণি করুণা ভরিতে সনক সনাতনম বর্ণিত চরিতে। এই যে আপনারা কুঞ্জ ভৈরব লীলায় আপনারা আস্বাদন করছেন, আর শেষে সর্বশেষে আমাদের ঋষি কুণ্ডবাসী রঘুনাথ আমাদের ঋষি, উনার পদ গাওয়া হয় সর্বশেষে। এই রঘুনাথের যে গান কোথায় গো প্রেম বই রাধে রাধে, সেটা আপনারা পরিক্রমা করতে করতে গান। হ্যাঁ, এই অবলম্বন করে যখন আপনারা এই নিয়ম সেবায় যখন 11 মাস ধরে যখন এই কার্তিক নিয়ম মাস আসছে, আপনাদের কত উৎকণ্ঠা। এখন আমরা কাল থেকেই বিরহ অনলে আমরা 11টা মাস আমরা ত্রিপাল জ্বালায় ভুগব। অতএব আপনারা করুণার সিন্ধু, প্রেমদাতার বন্ধু, আমি আপনাদের কাছে আগ্রহ জানাই, প্রার্থনা জানাই, এই মাসটি স্মরণ করে আমরাকে ত্রিতাপ জ্বালা আপনারা দর্শন করে শান্তি দিবেন। এই আমাদের কুণ্ডবাসী এবং সাধু সন্ত নিষ্কিঞ্চন বৈষ্ণব এর তরফ থেকে আপনাদের কাছে এই অনুনয় বিনয়, যদি আমাদের এই সাধু মহাত্মাদের কাছে আপনাদের যদি কোনো অমর্যাদা হয় তো নিজ গুণে ক্ষমা করবেন, এই আপনাদের কাছে বিনতি। এখন আমাদের এই নিয়ম সেবার পর উত্থান একাদশী, ভগবান শ্রীহরির এই উত্থান একাদশী কে আজ পাঠ সমর্পণ করে আপনাদের কাছে অনুনয় বিনয় করে আমার কথা বিরাম দিচ্ছি। এখন আমাদের শ্রীমদ্ ভাগবতের মহা আরতি হবে, আপনারা সব আরতি দর্শন করে পুণ্য লাভ করে পরিক্রমা করবেন এবং যেখানে যেখানে যে নিয়ম করে পাঠ আছে সেখানে আপনারা যোগ করবেন। জয় রাধে, নিতাই গৌর হরি, জয় জয় শ্রী রাধে। আর একটু আবেদন জানাই, কালকে আমাদের নিয়ম সেবার শেষের জন্য সব মন্দিরে মন্দিরে প্রসাদ বিতরণ আছে, এই জন্য আমাদের কালকে রাখা হইল না, পরশুদিন রাখা হয়েছে। আপনারা সকলে মধ্যাহ্নের প্রসাদ পাবে, এই আপনাদের কাছে জানিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় রাধে।
একশো বাজারেই যথেষ্ট, লাগবে না। अरे दादा दादा ओ माँ यहाँ वेट कर Hare
राधे राधे गोविंद गोविंद राधे Midang berenang. गोविंद जय जय गोपाल Midang ko neben, midang ko. এই যে
মৃদঙ্গটা দেন তো ওই যে বিজাপদাকে ওই মৃদঙ্গটা जय राधे राधे गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल राधे की जय राधे की राधे की जय राधे की जय जय गोविंद जय जय गोपाल जय गोविंद जय जय गोपाल जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय राधा रानी की जय मोहन